সবাই দেখ এটা করব হরমোন। এবার হরমোনটা হচ্ছে দেখ হরমোন। তো হরমোনকে বলতে কি বলে? হরমোনকে বলে হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। হরমোনকে বলে হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। কেমিক্যাল মেসেঞ্জার এই কথাটার মানে কি? মানে হচ্ছে হরমোন, হরমোন হলো রাসায়নিক দূত। হরমোন হলো আমাদের রাসায়নিক দূত। এই কথাটার মানে হচ্ছে দেখ ধর একটা আমাদের কোষ আছে, এটা আমাদের কোষ, এটা আমাদের কোষ। এবার কোষের মধ্যে কি হয়? কোষের মধ্যে বিপাক প্রক্রিয়া হয়। কোষের মধ্যে বিপাক প্রক্রিয়া হয়। বিপাক বলতে সমস্ত রকমের রাসায়নিক বিক্রিয়া কোথায় হয়? কোষের মধ্যে হয়। এবার যখন বিপাক প্রক্রিয়া হচ্ছে কোষের মধ্যে, তখন কোষের মধ্যে কিছু থাকে হচ্ছে পদার্থ, যেগুলো বিপাক প্রক্রিয়ায় আমাদেরকে শক্তির যোগান দেবে। এবার বিপাক প্রক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া তখনই হবে যখন এখানে থাকবে হচ্ছে উৎসেচক। কি থাকবে এখানে? উৎসেচক থাকবে, এনজাইম। উৎসেচককে বলা হয় এনজাইম। এনজাইম থাকবে। এনজাইম থাকবে। এনজাইম কি করবে? এই পদার্থকে ভাঙবে, ভেঙে কি করবে? শক্তি দেবে আমাদেরকে। এবার এটা কখন হবে? যখন যখন হরমোন ওকে সিগন্যাল দিবে। তারপর মানে আমাদের কোষে সমস্ত রকমের উপাদান আগে থেকে আছে, বা আমরা খেয়ে ওটাকে অর্জন করলাম, কিন্তু এই কাজটা কখন হবে? যখন কে আসবে এখানটায়? হরমোন আসবে। হরমোন যতক্ষণ এই কোষকে সিগন্যাল দিবে না, ততক্ষণ এই কোষে কোনো রকম কাজ হবে না। ওর জন্য আমরা বলতে পারি হরমোনকে রাসায়নিক দূত। হরমোন ছাড়া কাজ হবে না। ঠিক আছে? এবার কথা হচ্ছে হরমোনটা আমাদের শরীরে কোথা থেকে বেরোবে। তো যদি দেখি আমরা হরমোনটা বেরোবে হচ্ছে আমাদের শরীর থেকে, এক নম্বর আমাদের শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি যেটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি বেরোবে? হরমোন বেরোবে। প্লাস কিছু অঙ্গ আছে, কিছু অঙ্গ মানে অর্গানস আছে, যে অর্গানস থেকেও হরমোন ক্ষরিত হয়। যেমন কিসের অর্গান? হার্ট। হার্ট বলতে হৃৎপিণ্ড। তারপর কিডনি, কি বললাম? কিডনি মানে বৃক্ক। তারপর পাকস্থলী। পাকস্থলী বলতে স্টমাক, পাকস্থলী। আর ক্ষুদ্রান্ত। আর কি বললাম? ক্ষুদ্রান্ত। তাহলে আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি প্লাস অঙ্গ আছে কিছু, যেমন হার্ট, কিডনি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। এদের শরীর থেকেও মানে এই অংশ থেকেও কি হয়? হরমোন ক্ষরিত হয়। এবার যদি আমি লিস্ট করি যে আমাদের দেহে অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় কোথায় আছে বা কি কি আছে, লিস্ট করি। যদি লিস্ট করি আমরা দেখব প্রথমটা নাম হচ্ছে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থির নাম কি বললাম? পিটুইটারি গ্রন্থি বললাম। ঠিক আছে? নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে হাইপোথ্যালামাস। নেক্সট গ্রন্থির নাম কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস গ্রন্থির নাম হাইপোথ্যালামাস। তারপর আছে পিনিয়াল। পিনিয়াল বডি বলে একজন আছে, পিনিয়াল। এই প্রথম তিনটার অবস্থান আমাদের মস্তিষ্কে, ব্রেনে। এই তিনটা অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের কোথায় পাওয়া যায়? ব্রেনে পাওয়া যায়। ঠিক আছে? 4 নম্বরে আসি। 4 নম্বর যে গ্ল্যান্ডটা আছে, গ্রন্থিটা আছে, ওর নাম হচ্ছে থাইরয়েড। এবার থাইরয়েড পাবো হচ্ছে আমরা আমাদের গলার এখানটায়। ঠিক আছে? 5 নম্বরে আসি। 5 নম্বরে পাবো হচ্ছে প্যারাথাইরয়েড। কি পাবো? প্যারাথাইরয়েড পাবো। এটা হচ্ছে কোথায় আছে? থাইরয়েড গ্রন্থির ভেতরে আছে। থাইরয়েড গ্রন্থির ভেতরে আছে, গ্রন্থির নাম প্যারাথাইরয়েড। তো 5টা হয়ে গেল। 6 নম্বরে আসি। আমাদের হৃৎপিণ্ডের পাশে আছে থাইমাস। তো 6 নম্বরে কি বললাম? কি আছে? থাইমাস গ্রন্থি আছে। ঠিক আছে? থাইমাস গ্রন্থি কোথায় আছে বললাম? হৃৎপিণ্ডের ঠিক পাশে আছে। এরপর 7 নম্বরে আসি। 7 নম্বরে যে গ্রন্থিটা আছে ওর নাম হচ্ছে অগ্নাশয়।
খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। এই অগ্ন্যাশয়কে বলা হয় প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস ঠিক আমাদের পাকস্থলীর পাশেই আছে প্যানক্রিয়াস। 8 নম্বরে আসি। 8 নম্বরে গ্রন্থি আছে, ওর নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। কি বললাম? অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থি পাবো হচ্ছে আমরা আমাদের বৃক্ক বা কিডনির উপরে পাবো। এবার 9 নম্বরে আসি। 9 নম্বর যে গ্রন্থিটা আছে, 9 নম্বর গ্রন্থির নাম হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়। শুক্রাশয় পাবো হচ্ছে আমরা শুধুমাত্র পুরুষদের। আর 10 নম্বরে আছে ডিম্বাশয়। ডিম্বাশয় বা ওভারি, যেটা পাবো আমরা কোথায়? পাবো আমরা স্ত্রীদেহে। এই হলো আমাদের 10টা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে আছে। এবার যদি দেখি ফার্স্টে কি আছে আমাদের পিউটারি গ্রন্থি। এই পিউটারি গ্রন্থি থেকে হরমোন বেরোয় কটা? 9টা। কটা বেরোয়? 9টা। হাইপোথ্যালামাস 6টা। পিনিয়াল গ্রন্থি 1টা। থাইরয়েড 3টা। প্যারাথাইরয়েড 1টা। থাইমাস 1টা। অগ্ন্যাশয় 3টা। অ্যাড্রিনাল গ্রন্থি 5টা। শুক্রাশয় থেকে 1টা। ডিম্বাশয় থেকে 2টা। এই হলো আমাদের প্রত্যেকটা গ্রন্থি থেকে বিভিন্ন রকমের কতগুলো হরমোন বেরোচ্ছে তার কাউন্ট। যদি কাউন্ট করি আমরা কত আসছে? 16, 19, 20, 21, 23, 24, 27, 32টা। প্রায় 32টা হরমোন বেরোয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। ঠিক আছে? এবার একটা জিনিস দেখি। আমি ফার্স্টেই বলছিলাম কি হরমোনকে কি বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার বলে। এবার এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যখন একটা হরমোন, বললাম এটা একটা গ্রন্থি যেখান থেকে হরমোনটা আজকে বেরোচ্ছে। এবার যখন হরমোনটা বেরোবে, হরমোনটা যাবে কি দিয়ে? হরমোনটাকে নিয়ে যাবে কে? হরমোনটাকে নিয়ে যাবে ব্লাড। হরমোনটাকে নিয়ে যাবে ব্লাড নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? যেখানে হরমোনটা কাজ করবে। এবার যেখানে হরমোনটা কাজ করে সেই জায়গাটাকে বলে হচ্ছে টার্গেট সেল। টার্গেট সেল, এটা হচ্ছে ওর টার্গেট সেল, যেখানে গিয়ে ও কাজটা করছে। এবার একটা হরমোন কি করে বুঝবে টার্গেট সেল এটা? তো হরমোনের এই কোষের যে পর্দা, কোষ পর্দা থাকে গ্রাহক কোষ, দেখতে পারে এটাকে গ্রাহক কোষ বলে। তো গ্রাহক কোষের থাকে হচ্ছে গ্রাহক। এই গ্রাহক দেখে চিনতে পারবে। আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে গ্রাহক থাকে। গ্রাহক থেকে চিনতে পারবে হরমোনগুলো যে না এটা আমার হরমোন। আমি আগেই বললাম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে 32 রকমের হরমোন বেরোচ্ছে। এই 32টা হরমোন আমাদের 32 রকম জায়গায় কাজ করে। তো কোনো রকম ভুল না করে হরমোন কি করবে? যার যে টার্গেট সেল সেই জায়গাতে কিন্তু ও কাজ করবে। এবার হরমোন যখন যাচ্ছে ব্লাড দিয়ে, তখন দেখতে পারবো আমরা কোনো হরমোন আছে যে ডাইরেক্ট কোষের মধ্যে ঢুকে যাচ্ছে। এমনও হতে পারে যে কোনো হরমোন আছে কোনো বাধা ছাড়াই কোষ পর্দা অতিক্রম করে ডাইরেক্ট হয়ে গেল। কোথায় হয়ে গেল? কোষের ভেতরে। আবার কেউ কেউ আছে কোষের ভেতরে ঢুকতে পারে না, মানে ওরা কোষের যে গ্রাহকটা আছে ওর সাথে যুক্ত হয়। মানে ও যা কাজ করবে বাইরে থেকেই করতে হবে। আর কেউ কেউ আছে কি বললাম ডাইরেক্ট কি হয়? ঢুকে যাচ্ছে। মানে হরমোন দুই রকমের হয়। যেই হরমোনগুলো ডাইরেক্ট ঢুকে যাচ্ছে তাদের বলবো হচ্ছে স্টেরয়েড হরমোন। কি বলবো এটাকে? স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন সরাসরি কোষের মধ্যে প্রবেশ করতে পারে। আর যেই হরমোনগুলো কোষের মধ্যে প্রবেশ করতে পারে না তাদের কি বলবো? তাদের বলবো হচ্ছে প্রোটিন হরমোন। মেইনলি আমাদের হরমোনের ক্যাটাগরি দুটো আছে। একটা কি বললাম? প্রোটিন হরমোন, আর এটা কি বললাম? স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন কোষের মধ্যে ডাইরেক্ট ঢুকতে পারে, আর প্রোটিন হরমোন সরাসরি ঢুকতে পারে না। ওকে গ্রাহক কোষের সাথে কি করতে হয়? যুক্ত হতে হয়, তারপর সেখান থেকেও কাজটা করবে। এবার আমাদের শরীরে স্টেরয়েড হরমোন মাত্র 5টাই আছে। দেখি তো কি কি আছে নামগুলো। যেমন একটা আছে টেস্টোস্টেরন। কি বললাম? টেস্টোস্টেরন। নামের মধ্যেই ওর অ্যানসার দেওয়া আছে। টেস্টোস্টেরন মানে কি? স্টেরয়েড হরমোন, তাই না? এরপরে কি আছে? প্রোজেস্টেরন। আবার সেই একই নাম প্রোজেস্টেরন। কি দেওয়া আছে ওখানে? স্টেরয়েড নামটা দেওয়া আছে। মানে ওটা কিন্তু এগুলোর নামটা বানিয়েছে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। এরপরে ইস্ট্রোজেন।
ইস্ট্রোজেন, আবার সেই স্টেরয়েড ওয়ার্ডটা আসছে এখানে। তো ইস্ট্রোজেন তিনটা হলো। 4 নম্বরে কি দেখবো? কর্টিকোস্টেরল। কি বললাম? কর্টিকোস্টেরল। আবার সেই কর্টিকোস্টেরল কি নামটা আসছে? স্টেরল নামটা আসছে। লাস্ট কি দেখবো? অ্যালডোস্টেরল। কি বললাম এখানে? অ্যালডোস্টেরল। এই 5টা হরমোন যার নামের মধ্যে স্টেরয়েড ওয়ার্ডটা আছে, তাহলে এই হরমোনগুলো তাড়াতাড়ি কাজ করতে পারে। এটা মনে রাখতে হবে, যেই হরমোনগুলো স্টেরয়েড হয় তারা খুবই ফাস্ট ওয়েতে কোষের মধ্যে ঢুকে ওর যে সিগন্যাল, সেই সিগন্যালটা কোষকে সরাসরি দিতে পারে। বুঝে গেল? এবার আরেকটা জিনিস বলছি শোনো, সেটা হচ্ছে আমাদের যে হরমোন আছে, এই হরমোনের টাইপ দুরকমের হতে পারে। যে হরমোনটা কোথায় গিয়ে কাজ করে, এমনও হরমোন আছে যা লোকালি কাজ করে, বা যেখানে বেরোচ্ছে সেখানেই কাজ করে, সেই হরমোনকে বলি আমরা কি? লোকাল হরমোন। কি বলি আমরা ওটাকে? লোকাল হরমোন বলি। আর যে হরমোনটা দূরে গিয়ে কাজ করে ওদের বলা হচ্ছে ট্রফিক হরমোন। কি বলে? ট্রফিক হরমোন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, ACTH এর ফুল ফর্ম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এই হরমোনটা মস্তিষ্কে পিউটারি গ্রন্থি থেকে বেরোবে, বেরিয়ে কিডনি থেকে কাজ করে। কত দূরে গিয়ে কাজ করছে, দূরে গিয়ে কাজ করলেই তার নাম কি হয়ে যাবে? ট্রফিক হয়ে যাবে। যে কাছে কাজ করবে নাম কি যাবে? লোকাল হরমোন হয়ে যাবে। এই হলো হরমোনের নরমাল জিস্ট। বুঝতে পারছো?